আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। এখন আমি দেওয়া শরীফ হজরত বেদম শাহ ওয়ারসি রহমতুল্লাহ আলাইহির পাক রওজা মুবারক জিয়ারতে এসেছি। হজরত বেদম শাহ ওয়ারসি রহমতুল্লাহ আলাইহি এনার আসল নাম গোলাম হোসেন। এনার জন্ম 1293 হিজরি উত্তরপ্রদেশ ইটাওয়াতে। এনার পিতা হলেন আব্দুল হাসান রহমতুল্লাহ আলাইহি। একদিন বেদম শাহ ওয়ারসি রহমতুল্লাহ আলাইহির বাড়ির আশেপাশে এক মিলাদুল নবীর আয়োজন করা হয়। সেই মিলাদুল নবীতে হজরতে ওয়ারিসে পাক রহমতুল্লাহ আলাইহি উনি হাজির থাকেন। হজরত বেদম শাহ ওয়ারসি রহমতুল্লাহ আলাইহি উনি ওই মজলিস পাকে গজল গান। সেই গজল শুনে হজরতে ওয়ারিসে পাক খুশি হন আর খুশি হয়ে বলেন কে এই বাচ্চা আমার। তখন বেদম শাহ ওয়ারসি রহমতুল্লাহ আলাইহি ওনার বয়স মাত্র 16 বছর। উনি তখন থেকে ওয়ারিসে পাক রহমতুল্লাহ আলাইহির কাছেই থাকতেন। 16 বছর বয়সেই বায়াত হন। বায়াতের পর থেকে উনি খালি পায়ে আর একটা কাপড় পরতেন আর একটা কাপড় গায়ে জড়াতেন। এইভাবেই সারা জীবনটা উনি কাটিয়ে গেলেন। উনি যা লিখতেন প্রথম নিজের পীর মুর্শিদ হজরতে ওয়ারিসে পাক রহমতুল্লাহ আলাইহিকে শোনাতেন। যেমন বেদম এহি তো 5 है मकसूद कायनात खैरुल निसा হাসান ও হুসেন মুস্তাফা আলী। এই হলো বেদম শাহ ওয়ারসি রহমতুল্লাহ আলাইহির মাজার পাক। উনি আরও বললেন বেখুদ কিয়ে দেতে হ্যাঁ अंदाज़े है ज़बाना आज दिल में तुझे रख लूं ए जलवाए जनाना मालूम नहीं बेदम मैं कौन हूँ और क्या हूँ अपनों में तो अपना हूँ बेगानों पे बेगाना। এখানে সব লেখাই আছে হজরতে বেদম শাহ ওয়ারসি রহমতুল্লাহ আলাইহির নাম পাক। এই মাজার পাকটি তৈরি করেছিলেন পাকিস্তানের এক মুরিদ। আর এই মাজার পাকটি হলো ঠিক ওয়ারিসে পাক রহমতুল্লাহ আলাইহির উরুস পাকের সময় যেখানে গাড়ি পার্কিং করা হয় সেই গাড়ি পার্কিংয়ের একদম অপোজিটে, অর্থাৎ ডান দিকে গাড়ি পার্কিং, বাম দিকে একটু ভিতরে এই মাজার পাক। হজরত বেদম শাহ ওয়ারসি যেনার শায়েরি, যেনার কালাম, যে কাওয়াল গাইবে না সে কাওয়াল দুনিয়াতেই কাওয়াল নয়। এটা হলো দাদু জানের মাজার পাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু।